পাওয়া গেল এক চাখোর গরু। গরুটির চায়ের নেশা এতটাই প্রবল যে প্রতিদিন সন্ধ্যায় মাঠ থেকে বাড়ি ফেরার সময় নিয়ম করে তাকে পান করাতে হয় 1 কাপ চা। চা পান করা ছাড়া কোনো মতেই চায়ের দোকান ছেড়ে বাড়ি যায় না এই গরু। চা খাইলেও চা না দিলে ও বাড়ি যাইতো না। এখন চা দেওয়া গেছে, ও বাড়ি যাত বললে বাড়ি চলে যাবে, সমস্যা নেই। তবে যেনতেন ভাবে বানানো চা পান করে না এই গরু। গুনে গুনে 3 চামচ চিনি দিয়ে বানানো চা দিতে হয় গরুটিকে। পানি ঠান্ডা হলে কোনো মতেই আর মুখে নিবে না চা। চা খাওয়া হলে সুবোধ বালকের মতো চলে যায় মালিকের বাড়িতে। গত 2.5 বছর ধরে এমন ভাবে চা পান করে যাচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার আরিয়া গ্রামের ইয়াসিন শেখের একটি গাভী। চা যতক্ষণ না দেবো ওখানে আমার ধরে রাখবে, যতক্ষণ চা না দেবো তখন যাবেও না এবং আমাকে চা বানাতেও দেবে না। এরকম গরুর এরকম চা খাওয়া এই ঘটনাটা আমরা দেখিনি। অবলা জিনিস এই যে ওরে যে একটা চা খাওয়া নিশা, এইটা মানে একটা ধারণা করতে পারলাম। জানা যায় গাভীটির বয়স যখন আনুমানিক 3 থেকে 4 মাস, তখন মজা করে তাকে চা পান করান স্থানীয় এক লোক। সেই থেকে চায়ের নেশা পেয়ে বসে গরুটিকে। মাস 4 হলেই মনে হয় ও চা খেয়েছে। ওই দোকান ঘরে আসতো, আমার ছেলে চা দিয়ে পাউরুটি দিয়ে কলা দিয়ে দিলি পরে ও খেয়ে নি। তারপরে চা 1 লাখ গেলে সেমকে ঘরবার খেয়ে নেয়। সরজমিনে দেখা যায় মালিক ইয়াসিন শেখ প্রতিদিন তার গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যান বাড়ির পাশের মাঠে। সন্ধ্যায় মাঠ থেকে ছেড়ে দিলে গরুগুলো একা একাই ফিরে যায় বাড়িতে। অন্য গরুগুলো ঠিকই বাড়ি চলে গেলেও এই গরুটি দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে। যতক্ষণ না পর্যন্ত তাকে চা দেওয়া হয় ততক্ষণ চায়ের দোকানেই দাঁড়িয়ে থাকে গাভীটি। মাঝে মাঝে গরুটিকে কলা পাউরুটি দেওয়া হলেও চা না খাওয়া পর্যন্ত সে দোকান থেকে এক চুলও নড়ে না। চা পান করে আজকে 2 বছর থেকে 3-4 মাস বয়স থেকে ওর বয়স থেকে ও চা খায়। তো আমি যতবার চা না দেবো সতল যাবে না। পাউরুটি রুটি খাওয়ানোর পরে চা যতবার দেবো মানুষের মতো ওয়াইট করবে, করে তারপরে চা খেয়ে বাড়ির ভিতরে যাবে। স্থানীয়দের ভাষ্য মতে গরুটিকে চা না দেওয়া পর্যন্ত দোকান থেকে সরে না সে। চা দিতে বেশি দেরি হলে শিং দিয়ে দোকানে গুতোগুতিও করে গরুটি। চা খাওয়ার পর আপনা আপনি চলে যায় বাড়িতে। বেলা 2টার সময় গরু নিয়ে আসি, মাগরিবের আগে আমরা এখান থেকে হাঁটা দিই। এসব গরু সব বাড়ির ভেতরে চলে যায়, আর ওই গরু চলে যায় দোকানে যাই চা খাবে। যদি চা আলা থাকে তাহলে ভালো, না যদি না থাকে তো আমাকে খালি ডাকবে। চা না দিলে পরে ওই মাথা ঘোরাবে, নাড়াচাড়া করবে, ওই হেলকেরস্তর গুতা মারতে যাবে, না হলে ডাকবে, এটা অশান্তি করবে। ইয়াসিন শেখ জানান প্রায় 3 বছর ধরে চাখোর এই গরুটিকে লালন পালন করছেন তিনি। তার 2টি গরু থাকলেও চায়ের নেশা শুধুমাত্র এই একটি গরু। একটা রুটি দিল, চা বানালো, চা দিল, এই খাইয়ে দাঁড়িয়ে থাকে। আমি বাড়ির মধ্যে ওইসব গরু বান্ধি, দেখছি চা, আমি বুঝি যে চা খাওয়া হয়ে গেছে, বুঝে সেটি বলে যে হ্যাঁ হয়ে গেছে। এই দুপুর আয় করে বাস সেটা। আমি প্রতিদিন এই দোকানে চা খেতে আসি, সেই সুবাদে প্রতিদিন দেখি আপনার এই যে গরুটা চড়াতে নিয়ে যায়। গরুর পালটা যখন আসে তখন সব গরুগুলা বাড়ির ভিতরে চলে গেলেও এই গরুটা একটু ব্যতিক্রম। এটা হচ্ছে আপনার এসে সরাসরি আপনার এই যে চুলোর কাছে, চায়ের যে চুলো, এই চুলোর কাছে আপনার অবস্থান করে। ইয়াসিন শেখের চা পান করা এই গাভীটি যেন নিজেই এক বিস্ময়।